সোহান ইরার দিকে শান্তভাবে তাকিয়ে আছে, আর ইরা জিজ্ঞাসু দৃষ্টিতে সোহানের দিকে তাকিয়ে আছে। সোহান শিখের সাথে গা এলিয়ে চোখ বুজে বসলো। ইরা, কি হলো স্যার, উত্তর দিন। সোহান, এই প্রশ্ন বাদে অন্য যে কোনো প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি। ইরা, অন্য না, কোনো কিছু না, এর উত্তর চাই আমার, উত্তর দিন আমাকে। আপনি তো কথা দিলেন যে আমি যা চাইবো সেটা দেবেন, তাহলে এখন কেন কথা ঘোরাচ্ছেন? সোহান, আমি কোনো কথা ঘুরিয়ে দেইনি। ইরা, অবশ্যই ঘোরাচ্ছেন। আমার আজকে এর উত্তর চাই, চাই মানে চাই। কেন আমাকে নিয়ে এভাবে খেললেন? আপনি উত্তর দিন। সোহান, ঠিক আছে, তুমি যখন চেয়েছো তো উত্তর দেব, কিন্তু আজ নয়, যেদিন মন চাইবে সেদিন দিব। এটা শুনে ইরা গাড়ির দরজা খুলে নেমে পাশের একটা জঙ্গল দেখে দৌড় দিল। সোহান, আরে কোথায় যাচ্ছো? ইরা, ইরা দাঁড়াও বলছি, আমার মাথা গরম করো না। সোহানও দরজা খুলে ইরার পেছনে গেল। সোহান গিয়ে দেখে ইরা একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সোহান, কি শুরু করেছো তুমি? গাড়ি থেকে নামলে কেন? তোমার এত সাহস, আমার অনুমতি ছাড়া তুমি এখানে এলে? রাগী কণ্ঠে কথাটা বলল সোহান। ইরা, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উত্তর না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যাব না, এখানেই থাকবো। সোহান, কি পাগলামি করছো তুমি? সামান্য কিছু প্রশ্নের জন্য কি শুরু করেছো? দেখো ইরা, ভালোভাবে বলছি চলো তুমি, কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছ। ইরা, আপনি রাখবেন, যা করবেন করুন। আপনার কাছে এগুলো সামান্য প্রশ্ন হলেও আমার কাছে নয়। তাহলে কেন কথা দিয়েছিলেন আমি যা চাইবো তাই দেবেন? কেন মিথ্যা বললেন আমাকে বলুন? সোহান, আমি তো তোমাকে মিথ্যা বলিনি। আমি তো শুধু বলেছি তোমাকে এর সব উত্তর দেব, কিন্তু আজ নয়, যেদিন সময় হবে সেদিন। ইরা, না, অন্যদিন না, আজই দিতে হবে আপনাকে। সোহান, আমি তোমার ইচ্ছে মতো উত্তর দেব না সুইঠাক, আমার যেদিন ইচ্ছে হবে সেদিন দেব। ইরা, ইচ্ছে ইচ্ছে ইচ্ছে, এই আপনি কি মনে করেন নিজেকে? আপনার ইচ্ছেতে কি সবাইকে চলতে হবে? কি এমন হয়ে গেছেন আপনি? আমি আপনার ইচ্ছে মতো চলতে পারবো না, শুনছেন আপনি? আমার উত্তর চাই। ইরা নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, কেঁদেই দিল। এতদিনের রাগ অভিমান সব আজ তাকে গ্রাস করেছে। এসব কিছুর অবসান হবে যদি সোহান তাকে প্রশ্ন উত্তর দেয়। সোহান, তোমার জন্মদিন বলে এখনো অবধি তোমাকে কিছু বলেনি, অনেক বেশি বলে ফেলেছো তুমি। এখন যদি না থামো তাহলে কি হবে তুমি কল্পনাও করতে পারছো না। দাঁতে দাঁত চেপে কথাটা বলল সোহান। ইরা এবার কিছু একটা ভাবলো। ইরা, আচ্ছা, চাই না আমার প্রশ্ন উত্তর, আমি আপনার কাছে অন্য কিছু চাই, দেবেন আপনি? সোহান, ঠিক আছে, বলো কি চাও সেটা দেব। ইরা, প্রমিস? সোহান, প্রমিস। ইরা, তাহলে ডিভোর্স দিয়ে দিন আমাকে। আমার আর কিচ্ছু চাই না, শুধু আপনার থেকে মুক্তি পেলেই হবে, আমাকে মুক্তি। ইরা আর কথা শেষ করতে পারল না, তার আগে সোহান তার সর্বশক্তি দিয়ে ইরাকে থাপ্পড় মারল। ইরা কাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। সোহান পুরো রেগে লাল হয়ে গেছে, মাথার রগগুলো ফুকে উঠেছে স্পষ্ট, চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। সোহান, তোকে কিছু বলি না বলে তুই অনেক মাথায় উপরে উঠে গেছিস। আমারই ভুল হয়েছে, তোকে পায়ের নিচেই রাখা উচিত ছিল আমার। চল এখান থেকে, চল বলছি। সুহানিকাকে কানতে কানতে গাড়ির পেছনে সিটে বসিয়ে দরজা লক করে নিজে ড্রাইভিং সিটে বসল। ইরা পেছনের সিটে চেঁচাচ্ছে। ইরা, ছাড়ুন আমাকে, আপনার মতো জানোয়ারের সাথে আমি থাকবো না, শুনেছেন? ডিভোর্স চাই আমার, ছাড়ুন আমাকে, বলে পেছন থেকে ইরা সোহানকে আঘাত করছে। এদিকে জানোয়ার কথাটা শুনে সোহানের রক্ত যেন টকবক করে ফুটছে। সোহান, তোকে চুপ করতে বলেছি, চুপ কর, না হলে আজ এমন কিছু ঘটবে তা কল্পনাও করতে পারবি না তুই। আমাকে জানোয়ার বলার সাহস কি করে হয় তোর? আর একবারও যেন তোর মুখের কথাটা না শুনি। সত্যি বলছি, খুব খারাপ হয়ে যাবে। চুপ কর। ইরা, না, আমি চুপ করব না। জানোয়ারকে জানোয়ার ছাড়া কি বলবো? আপনি জানোয়ার, জানোয়ার, শুনেছেন? আপনি একটা জানোয়ার, পশুর চেয়েও অধম আপনি। ইরা আজ নিজের মধ্যে নেই। এত টানাপোড়েনের মাঝে ইরা হাঁপিয়ে উঠেছে। ইরা কেঁদেই যাচ্ছে আর সোহানকে সব বলছে। কিন্তু ইরা তো এটা জানে না যে তার এই সুপ্ত প্রতিবাদ তার জন্য কি বয়ে আনবে।
সোহান কিছু না বলে গাড়ি ঘুরিয়ে ওই জঙ্গলের অনেক গভীরে নিয়ে গেল, যেখানে গাছপালা ঘন ঘটাতে দিন ও রাত মনে হচ্ছে। সোহান গাড়ি থামিয়ে দিল। ইরা, কি হলো, এখানে কেন এনেছেন আপনি? গাড়ি এখানে কেন থামালেন? সোহান কিছু না বলে গাড়ি থেকে বেরিয়ে পেছনের সিটে ইরার পাশে গিয়ে বসলো। তারপর গাড়ির সব দরজা লক করে দিল। এদিকে সোহানের এই রূপ দেখে ইরার হাত পা কাঁপছে। ইরা, স্যার এখানে কেন এলেন আপনি? সোহান ইরার স্কার্ফটা টেনে খুলে ফেলল। তারপর ইরার চুলের মুঠি ধরে তার ঠোঁটে ঠোঁট বসালো। চুমুর সাথে এলো পাথারি কামড়ও দিচ্ছে সোহান। সোহানের রাগ চরম পর্যায়ে পৌঁছে গেছে। ইরা, স্যার ছাড়ুন আমাকে, আমার ভুল হয়ে গেছে। স্যার ছাড়ুন, আর কোনো দিন মরে গেলেও এসব বলবো না। সোহান, কথাটা তোর আগে ভাবা উচিত ছিল। কথাটা বলেই সোহান এবার ইরার ওপর ঝাঁপিয়ে পড়ল। ইরা, স্যার ছাড়ুন। কিন্তু সোহান ইরাকে ছাড়ল না। এক প্রকার বৈধ ধর্ষণ করলো। ওইদিকে নাবিল, চাচা, ইরা শ্বশুর বাড়ির ঠিকানা দেবে আমাকে? আমি একটু আন্টি আর ইরার সাথে দেখা করব। ইব্রাহিম চাচা, হ্যাঁ এই নে। তারপর কিছুক্ষণ বাদে অটো থেকে নেমে নাবিল পৌঁছালো বিশাল চৌধুরী ভবনের সামনে, যেখানে তার প্রিয়তমা আছে অন্য কারোর হয়ে। ওদিকে সোহান ড্রাইভিং করছে। সোহান, আশা করি আজকের ঘটনা তোর মনে না থাকলেও শরীরের দাগগুলো তোমাকে মনে করিয়ে দেবে। সোহান সামনের দিকে তাকিয়ে কথা বলছে, আর ইরা তার ক্লান্ত শরীরটাকে সোহানের পাশের সিটে এলিয়ে দিয়ে চুপচাপ শুনছে। ইরার চোখের পানিটাও ফুরিয়ে গেছে যেন। চোখ শুকনো, কিন্তু মনের ভেজা আর্তনাদ শোনার কেউ নেই। এই বিচার সে কাকে দেবে? কোন থানায় জানাবে সে? লোকে যে শুনলে বলবে এটা স্বামীর ভালোবাসা, কিন্তু এটা কি ভালোবাসা নাকি বৌদ্ধ ধর্ষণ, সেটা তো ইরার মতো মেয়েরাই ভালো জানে। ভুলগুলোকে ক্ষমার চোখে দেখবেন। যদি ভালো লাগে তো লাইক করবেন, আর যারা নতুন হয়ে আমার গল্পগুলো দেখছেন আর শুনছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার গল্পটি ধৈর্য সহকারে দেখা ও শোনার জন্য।